সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আমাদের নব্য জামাত আলী হোসেন ওসামা তিনি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে নিয়ে কথা বলেছেন। এনায়েতুল্লাহ আব্বাসী সাম্প্রতিক সময় জানেন যে বিএনপির প্রতি টেনে কথা বলতেছে। আলী হোসেন ওসামা যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে নিয়ে কি বলছেন, এই ভিডিওটা আপনারা আগে দেখে নেন, শুনে নেন, তারপর ইনশাআল্লাহ। আমি যদি সর্বশেষ একটা কথা বলি, যদিও শুনতে খারাপ শোনা যাবে, বিগত সময় শেখ হাসিনা সেই কড়া শাসন আমলের সময়ও ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর অনেক ভূমিকা বেশ প্রশংসনীয় ছিল। বিশেষ করে তিনি সাহসে যেভাবে কথা বলেছেন, অনেক নাস্তিককে বিভিন্ন ডিবেটে যেভাবে নাকানে চুবানি খাইয়েছেন, দল মতের ঊর্ধ্বে উঠে সকলে তার পক্ষে প্রশংসা করেছে। কিন্তু ইদানিং দেখবেন তিনি যে কোনো কারণে, আমি জানি না আসলে অদৃশ্যের কারণটা কি, নেপথ্যের বিষয় আল্লাহ ভালো জানেন, আপনি দেখবেন যে বিএনপির প্রতিটা জিনিসের পক্ষে সাফাই গাইতে তিনি কিভাবে যেন নিজের থেকে আলাদা এক ধরনের তারণ অনুভব করছে। যার কারণে এই যে হবিগঞ্জে হামলা হলো, একটা ছেলে চোখ পর্যন্ত চিরতরে নষ্ট করে দেওয়া হলো, নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িতে পর্যন্ত হামলা হয়ে তাকে রক্তাক্ত করা হলো, দেখবেন তিনি জুমার মিম্বারে বসে এগুলোর পক্ষে পর্যন্ত সাফাই গিয়েছেন এবং তিনি বলেছেন, তুমি যদি আমাকে এভাবে কথা দিয়ে আঘাত করো, আমার দলের নেতাকে নিয়ে তুমি যদি বিভিন্ন কটূক্তি করো, তাহলে আমি কি কথা বলবো না? এমনকি যে পুলিশ যে নারীদের গায়েও হাত তুলেছে, এনসিপির নারী নেত্রী, এটা নিয়েও তিনি বলেছেন যে তোমরা এসে আমাদের উপরে ঠেলাঠেলি করবা, গায়ে পড়বা, তাহলে আমরা কি কিছু করবো না এখানে? মানে এই যে সাফাই গাওয়া, এটা তো একটা আলেমের জায়গা থেকে দরকার ছিল না, বিশেষ করে যিনি রাজনীতি করেনি না, তার তো এই জাতীয় পলিটিক্যাল আলাপের কোনো দরকারই ছিল না। কিন্তু এরপরও কেন করতে হয়, এই জিনিসটা যদি বোঝেন তাহলে পুরো বাস্তবতা বুঝে চলে আসবে যে এখানে কিছু কিছু আলেম বা কিছু ধারার আলেম তারা এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিসে ভোগেন এবং তারা মনে করেন যে আমরা সেকুলারদের ফেভার না নিলে আমাদের আসলে অস্তিত্ব সংকট দেখা দেবে, আর জামাত মনে হয় আমাদের বারাভাতে ছাই ঢালতে পারে, সুতরাং আমরা এদের পক্ষই নেই। এখান থেকে দালালি, এখান থেকে পদলেহন, যেটা আসলে ওলামায়ে দেওবন্দের সে স্বর্ণালী ইতিহাসকে কিছুটা হলেও কলঙ্কিত করেছে এবং এই মানুষগুলো আমার মনে হয় ইতিহাসের আদালতেও তারা কাঠগড়ায় অবশ্যই দাঁড়াচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আমাদের নব্য জামাত আলী হোসেন ওসামা তিনি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে নিয়ে কথা বলেছেন। এনায়েতুল্লাহ আব্বাসী সাম্প্রতিক সময় জানেন যে বিএনপির প্রতি টেনে কথা বলতেছেন এবং বিএনপির প্রতিটা কাজেই সাপোর্ট দিচ্ছেন, যেটা আমাদের নব্য জামাত আলী হোসেন ওসামা সহ্য করতে পারছেন না। প্রিয় ভাইয়েরা আমার, তিনি কয়েকটা প্রশ্ন উত্থাপন করেছে। এক নম্বর প্রশ্ন হলো যে এনসিপি নারী নেতৃত্বের উপরেও পুলিশ আক্রমণ করেছে, পুলিশ তাদেরকে প্রহার করেছেন বা তাদের উপর চড়াও হয়েছেন। এনায়েতুল্লাহ আব্বাসী এটাকে ছাপাই করে বলেছেন, আপনি যাইসি মারামারি করতে যাবেন আর পুলিশ আঙুল চুষবে, বিএনপি আঙুল চুষবে। এরপরে আপনারা জানেন যে একটা ছেলের চোখ হারিয়ে গেছে, এইটার ব্যাপারে এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, আপনি অযথা গণ্ডগোল পাকাতে যাবেন, কথার কোনো ব্যালেন্স রাখবেন না, মানুষ আপনাকে চুমু খাবে। অর্থাৎ কেমন যেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আপনার সমস্ত বিএনপির সমস্ত অপকর্মগুলোকে জায়েজ করতেছেন কোনো একটা স্বার্থের জন্য। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই স্বার্থটা কি হতে পারে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই বাইতুল মুকাররমের মাননীয় খতিব মহোদয়ের মেয়াদ শেষ হতে যাচ্ছে। তো সেই জায়গাটা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ঢুকতে চেষ্টা করছেন কিনা বা বিএনপির দৃষ্টি আকর্ষণ করছেন কিনা। আর একটা কথা হচ্ছে যে দেখেন, জামাত যতই বলে যে আমাদের ডান চোখ আলিয়া আর বাম চোখ কৌমি, কিন্তু জামাতকে কেউ বিশ্বাস করে না, কেউই বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? কারণ জামাত বাংলাদেশের কওমি এবং দেওবন্দি আলেমদের জন্য হুমকি। ঠিক তদ্রূপভাবে যারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী, বিশেষ করে পীর মুরিদিকে সাপোর্ট করে, বিশ্বাস করে, এদের জন্য জামাত একটা হুমকি স্বরূপ। এজন্যই দেখেন বাংলাদেশে যত পীর ঘরানা আলেম ওলামা আছে তারা কিন্তু জামাতকে সাপোর্ট করে না। তো আলী হোসেন ওসামা বলতেছেন যে এই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বিএনপিকে সাপোর্ট দেওয়ার মূল কারণই হচ্ছে যে জামাতকে তারা একটা ভয় করে। আসলে ভয় করার কারণ জামাত এদেশের বিএনপি যতটা আলেমদেরকে সম্মান করছে, জামাত নাও করতে পারে। কারণ আমরা ইতিপূর্বে তাই দেখেছি, ওরা বর্তমান যে পরিস্থিতি জামাতের, এরা ওদের ঘরানার আলেম হলে মূর্খ হলো সে আল্লামা, আর যদি তাদের মতাদর্শের আলেম না হয় তাহলে তাকে বিভিন্নভাবে হেনস্থা, বিভিন্ন অপমান, অপদস্থ, এটাই তারা করতেছে। তারা ক্ষমতায় গেলে
আমাদের যারা কওমি আলেম বা ভিন্ন মতের আলেম তাদের প্রতি যে তারা ইনসাফ করবে, এটা তো আমাদের বিশ্বাস হয় না। অতএব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর এ কথাটা একবারে ফেলে দেওয়ার নয়। তো অতএব আমি আলী হাসান ওসামাকে বলবো, আপনি নব্য জামাত হয়েছেন, ভালো কথা, এটা আপনার দলের বিষয়, কিন্তু যে আপনার দলের পক্ষে আমাদের থাকতে হবে এমন না। আমরা যেখানে ভালো সুবিধা পাবো, যেখানে আমি সম্মান বেশি পাবো, আমরা তারই আলোচনা করব, তাদেরই পক্ষে কথা বলবো, এটাই বাস্তব কথা। তো আলী হাসান ওসামাকে বলবো যে আপনি জামাতে নতুন গেছেন এবং জামাতেরই একজন একনিষ্ঠ খাদেম হিসেবে আপনি যেমন নিজেকে জাহির করতেছেন এবং জামাতের বিরোধিতা বা বিএনপির পক্ষে যে সমস্ত আলেম তাদেরকে খুঁটিয়ে তাদেরকে ছোট করার চেষ্টা করছেন, ঠিক তদ্রূপভাবে আপনাদেরকেও তো আমরা করব, এটাই তো স্বাভাবিক। তো বিএনপি তো এখন পর্যন্ত কোনো আলেমের সাথে বেয়াদবি করছে নাকি? করে নাই। অতএব যারা করছে না, বরং আলেমদের সম্মান করছে। হাটহাজারী মাদ্রাসায় গেছেন, মহিবুল্লাহ বাবুনগরকে সর্বোচ্চ সম্মান তারা দিয়েছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে তাকে হাত ধরে মঞ্চে নিয়ে গেছেন। এটা যে একটা বিষয়, এটা তো জামাত কল্পনাও করেনি। কারণ জামাত আমাদের সাথে যে সম্পর্কটা করে, এটা মূলত মুখে মুখে আমাদেরকে সম্মানটা করে, কিন্তু অন্তরে তো বিষ থাকতে পারে। আমাদেরকে সেই আত্মস্থ তারা করতে পারে নাই যে না, জামাত আমাদের বন্ধু, এই আত্মস্থ কি করতে পেরেছে? পারে নাই। অতএব আলী হাসান ওসামাকে বলবো যে জামাতদেরকে আগে আমাদের বিশ্বাস অর্জন করার জন্য চেষ্টা করতে বলুন, যে না, জামাত আমাদের জন্য, আমাদের হিতাকাঙ্ক্ষী, আমাদের আপনজন, এইটা আগে তাদেরকে বলেন, সেই বিশ্বাসটা স্থাপন করতে, তারপরে আমরা ভেবে দেখব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মানুষের অবস্থা তো এমন, ওদেরকে আল্লাহ রব্বুল আলামিন যখন সচ্ছলতা দান করে, নিয়ামত দান করে, তখন সে মানুষের কাছে আনন্দ প্রকাশ করে আর বলে, দেখো আল্লাহ আমাকে কত সম্মান দিয়েছে। আবার এই মানুষটাকে আল্লাহ পরীক্ষা করার জন্য যখন তাকে ইহানত করে, অপমানিত করে, অসচ্ছলতা দান করে, অভাব দান করে, অভাবের মধ্যে পড়ে যায়, তখন এই লোকটা তখন বলে, আহারে আল্লাহ আমাকে অপমানিত করলো, আল্লাহ আমাকে ছাড়া কাউকে দেখলো না, আমার কত সুখের সংসার ছিল, কত সুখ ছিল, কত টাকা পয়সার মালিক ছিলাম, আজকে আমাকে আমার আল্লাহ আমাকে এইভাবে গরিব করে দিল, আল্লাহ কাউকে দেখলো না। এটাই হলো মানুষ। আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, পৃথিবীতে সবচেয়ে অকৃতজ্ঞ প্রাণীর নাম হলো মানুষ। সে তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ অনেকগুলো শপথ করে ফেলছেন সূরা আদিয়াতে, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাসান্না বিহি নাকা ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বলছেন, এই যে তোমরা যে ঘোড়া নিয়ে তোমরা শত্রু বাহিনীর মধ্যে ঢুকে যাও, এই ঘোড়াটা জীবন শেষ করে দেয়, এক পর্যায়ে তোমরা বিজয় লাভ করো। আল্লাহ বলতেছেন, এই যে তোমাদেরকে আমি শত্রুর বিরুদ্ধে বিজয় দান করে থাকি, তারপরও কি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো না? বরং যখনই তোমাদেরকে একটু সুখ দেই, যখনই তোমাদেরকে একটু আনন্দ উৎফুল্ল দেই, তখনই তুমি তোমার রবকে ভুলে যাও। মনে করো আমার যোগ্যতায় হয়েছে, আমার এলেমে হয়েছে, আমার বিশাল যোগ্যতা, এই যোগ্যতা আমি এটা পেয়েছি, আল্লাহকে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাই, আমার আপনার সফলতার পেছনে আমার আল্লাহ কাজ করেন। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি চেষ্টা করেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য আপনি সাকসেস হয়েছেন। এই জন্য আপনি যখন সাকসেস হবেন তখন আল্লাহর কাছেই শুকরিয়া আদায় করবেন, আল্লাহর আরও কৃতজ্ঞ বান্দায় পরিণত হবেন। আর যখন বিপদে পড়ে যাবেন, আল্লাহকে সবসময় ডাকবেন, আল্লাহ তুমি একমাত্র বিপদ থেকে আমাকে উদ্ধারকারী, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, তাহলে তুমি প্রকৃত বান্দা হতে পারবে। সে কথা আল্লাহ পাক সূরা ফজর এবং আদিয়াতে উল্লেখ করেছেন যে মানুষের অবস্থা তো এরকম। মানুষকে আমি বিপদ দেখে যখন উদ্ধার করে দিই, তখন তারা এমনভাবে চলে কেমন যেন বিপদ তাকে কোনোদিন স্পর্শই করে না, বিপদ কোনোদিন স্পর্শই করে নাই। এটাই হলো আমাদের পরিস্থিতি।
এই জন্য ভাইরা আমার সুখে দুঃখে সব সময় স্মরণ করবেন কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।